আর আমাদের কি একজন চামচা আছে, আমি বক্তব্য শুনলাম, তিনি আবার বলছে আজকে ডানকুনি থেকে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরা সব আসছে। ডানকুনিতে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরাই ঝাড় দেওয়া হয় না, ডানকুনি ঝাড় দিচ্ছে। কত মিথ্যে কথা বলে চলবে, কত মিথ্যে কথা। এবার আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আপনি দায়িত্ব নাই নাকি আপনার? না না, আমি কোনো সময় দায়িত্ব ছিলাম না, আজকেও নাই। উনি খুব ভালো মানুষ, আমি তেল মেরিয়ে কথা বলতে ভালোবাসি না। উনি যত বছর আছে ওনার ভূমিকা সম্পর্কে প্রশংসা করতে সবাইকে হবে। অনেকে কমান্ড করবে, অনেকে বলবে সরকার দিলে আপনাদের চলবে না। লাট সাহেব, আমরা সরকারের দেবে, অর্থাৎ আমি বাথরুমে যাব, জল না নিয়ে পানি না নিয়ে, যারা জল পানি না নিয়ে বাথরুমে যাবে তাদের মতো মূর্খ কেউ নাই। তা আমরা বলছি কেন? আমরা সরকারের কাছ থেকে ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে সাংবাদিক বৈঠক ডাকার কারণটা হচ্ছে আগামীকাল 21, 22, 23 ফাল্গুন, ইংরাজি 6, 7, 8 মার্চ, শুক্র, শনি, রবি, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ইশালে সব আজ থেকে 135 বছর আগে 750 গ্রাম বাতাসা দিয়ে উনি এই ইশালে সব কায়েম করেন। কুল মুমিন মুমিনাতের সবরেসারের উদ্দেশ্যে এবং সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। ইনশাল্লাহ ফুরফুরা শরীফ থেকে আমরা প্রস্তুত। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর সাহেব, পীর যারা আমরা যারা আছি, লক্ষ লক্ষ মানুষ তারা আসবেন। যেভাবে খেদমত করার দরকার হয়তো সেইভাবে আমরা খেদমত করতে পারবো না, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমার দাদা হুজুরকে বলে মেহমানদের কোনো আপ্যায়নে কোনো খাদ না থাকে। 21, 22, 23 ফাল্গুন ইশালে সবে যারা আসবেন তারা বড় হুজুরকে বলে মেহমান নন, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে বলে মেহমান নয়, এবং কোনো পীর সাহেব পীর জাদার মেহমান নয়। সব হচ্ছে পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে তার মেহমান। আমরা তানাদের দাদা হুজুরকে মেহমানের খেদমত আমরা সবাই মিলে করব। অনেকের মন মানসিকতা, অনেকে বলে এই ফুরফুরা শরীফে যে খরচা হয় সরকারের অনুদান। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী থেকে বলছি, এই লক্ষ লক্ষ মানুষের জন্য সরকারের তরফ থেকে বামফ্রন্ট থাকা অবস্থায় আজ পর্যন্ত আমরা একটা চাল পাইনি, একটা ডাল পাইনি, একটা আলু পাইনি, কোনো অনুদান আমরা পাইনি। বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় 34 বছরে চাল ডাল আলু বাদ দেন, এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নে, একটা আলোরও ব্যবস্থা করে নে। এই সরকার আসার পরে, এই সরকার আসার পরে প্রতি বছরই অল্প কিছু আলোর ব্যবস্থা, পানির ব্যবস্থা, উজুখানা করে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের দুঃখ ব্যথাটা এটি, আমি প্রতি বছরই বলি, গঙ্গাসাগর মেলা হয়,
গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম দুবার, 4 লক্ষর 4টে বেশি লোক হয় না, আমি 5 লক্ষ ধরলাম। সে গঙ্গাসাগর মেলার জন্য অতিথিদের জন্য 240 কোটি টাকা সরকার অনুদান দিয়েছে। আমি চাই অতিথিদের জন্য আরও 100 কোটি বাড়ালে আমার কোনো আপত্তি নেই, কোনো গায়ে জ্বালা নাই। গঙ্গাসাগর মেলায় যত ব্যক্তি আসে, অতিথিরা আসে, তীর্থযাত্রীরা আসে, 90% অন্য রাজ্যের মানুষ। আর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ আছে, 90% পশ্চিম বাংলার। তাদের জন্য এই সরকার এবছরে 2,44,00,000 টাকা, 30 লক্ষ মানুষের জন্য 2,44,00,000, আর 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি। এটা বাংলার মানুষ বুঝতেই পারছে। যাক, এই টাকা দিয়ে কি করা হয়? এটা আলোর ব্যবস্থা করা হয়, টয়লেটের ব্যবস্থা করা হয়, আর বস্তা দিয়ে চট দিয়ে কিছু ঘেরার ব্যবস্থা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, গঙ্গাসাগরে যখন কাজ হয় 2 মাস আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়, আর ফুরফুরা শিবে যখন কাজ হয় ঈশ্বর সবে 3 থেকে 4 দিন আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়। এবছরে যারা কন্ট্রাক্টর আছে, কাজ নেই, তারা কাজ করতে চায়নি। কেন কাজ করতে চাওনি ভাই? বললে 4 বছর সরকার আমাদের ইসলে সবে কাজ করিয়েছে, আমাদের 4টে টাকা দেয়নি, আমরা কোথা থেকে টাকা পাবো? তো এবারে এসডিও বলেছে তোমরা টাকা পাবে, কাজে নামো, তোমরা কাজ করতে করতে আমার টাকা তোদেরকে পৌঁছাবে। তো এসডিও 5 লক্ষ টাকা একটা চেক পাঠিয়েছে। 5 কোটি 4 কোটি 5 লক্ষ দৌড় তাও না, জানো না, 5 লক্ষ টাকা একটা চেক দিয়েছে যারা কাজ করছে তাদের ঘরে, যারা আলোর ব্যবস্থা আছে, 5 লক্ষ টাকার কাজ দিয়েছে। সেই চেকটা বাউন্স হয়েছে। আপনারা নিয়ে নেন, দেখেলেন। এই ঈশ্বরের সাহেবের অরাজকতা যাতে তৈরি হয়, এই ঈশ্বর সাহেবের যাতে কাজ না হয়, এর বড় চক্রান্ত করছে সেনাশিস চক্রবর্তী আর এসডিও। এই চেকটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আপনারা তুলে নেবেন, পরে নিয়ে নেবেন সুন্দরভাবে। এইটা এসডিও কি খেলা খেলছে দেখেন। এসডিও আর সেনাশিস মিলে মানে ফুরফুরা শরীফের মুসলমানদের কাজ হবে এরা চাইছে না। আমার হুগলির এসপি, রুরাল এসপি সাহেব আছেন, উনার ভূমিকা খুব ভালো ভূমিকা। উনি খুব ভালো মানুষ, আমি তেল মেরিয়ে কথা বলতে ভালোবাসি না। উনি যত বছর আছে উনার ভূমিকার সম্পর্কে প্রশংসা করতে সবাইকে হবে। যাক, অনেকে কমান্ড করবে, অনেকে বলবে সরকার দিলে আপনাদের চলবে না। লাট সাহেব, আমরা সরকারের দেবে, অর্থাৎ আমি বাথরুমে যাব, জল না নিয়ে, পানি না নিয়ে, যারা জল পানি না নিয়ে বাথরুমে যাবে তাদের মতো মূর্খ কেউ নাই। তা আমরা বলছি কেন? আমরা সরকারের কাছ থেকে ভিক্ষা চাই না, এটা আমাদের অধিকার। আর আমাদের কি একজন চামচা আছে, আমি বক্তব্য শুনলাম, তিনি আবার বলছে আজকে ডানকুনি থেকে ঝাড় দিয়ে ফুরফুরা সব আসছে। ডানকুনিতে ঝাড় দিয়ে ফুরফুরায় ঝাড় দেওয়া হয় না, ডানকুনি ঝাড় দিচ্ছে। উনি আবার বলছে প্রত্যেকটা পীরজাদাদের কাছে 2000 করে পানির বোতল পাঠিয়েছে, আবার জুস পাঠিয়েছে, আবার গ্রামবাসীদের কাছে সব জুস পাঠাচ্ছে। আর কত মিথ্যে কথা বলে চলবে, কত মিথ্যে কথা। এবার আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আপনি দায়িত্ব নাই নাকি আপনার? না,
আমি কোনো সময় দায়িত্ব ছিলাম না, আজকেও নাই। আমি সব সময় আমার দাদা হুজুরকে বলা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সোচ্চার হয়ে থাকি।